রেসিপি বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের সাথে এরকম একটা নাস্তা থাকলেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি বানাবো আলুর পপকর্ন রেসিপি। আলুর পপকর্ন রেসিপিটাও বানানোর জন্য আমি এখানে 3-4টা আলু কেটে নিচ্ছি। এখানে আমি আলুগুলো কেটে জলের ভিতরে রেখে দিচ্ছি। আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। গোটা গোটা করে আলুগুলো কেটে নিচ্ছি। এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আলুগুলো এরকম 2-3 বার জল দিয়ে আমি আলু ভালো করে ধুয়ে নেব। আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি সেদ্ধ করতে দেবো। তো সে আলুগুলো সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেবো। আমি আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিছি। এবার এতে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে আলুগুলো সেদ্ধ করলে আলুর ভিতরে লবণটা ঢুকে যায়, তাতে করে খাবারটা খাতে খুব ভালো লাগে। আমি আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে লবণ আর জল দিয়ে দিছি। এরপর আমি চুলোটা ধরাই দেবো। দেখেন আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার আলুগুলো সিদ্ধ হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে বেসন দিয়ে দেবো। আমি এই জায়গায় 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি এই জায়গায় 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি এই জায়গায় আলু সিদ্ধ করার জন্য লবণটা দিছি বলে ব্যাটারে আমি অল্প করে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এই জায়গায় দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। এই যে আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে শুকনো অবস্থায় সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার শুকনো অবস্থায় মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এই দেখেন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলা করা যাবে না, তাহলে আলুর গার সাথে ব্যাটারটা লাগবে না। পাতলা করে দিলি তাই একটু মিডিয়াম মতন ব্যাটারটা গুলে নিতে হবে। এই দেখেন আমার কি সুন্দর ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে, আর একটু সিদ্ধ করে নেব। দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলো নামাই নেবো, আর বেশি সিদ্ধ করা যাবে না। এবার আমি আলুগুলো একটা জালির পরে ঢেলে দেবো। এই যে আমি আলুগুলো জল ঝরাইয়ে জলটা টেনে গেছে। এবার আমি এই ব্যাটারের ভিতরে আলুগুলো ঢেলে দেবো। এবার আমি আলুর সাথে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই আলুগুলো একটা একটা করেও ব্যাটারের সাথে মিশিয়ে দিতে পারেন, কিন্তু একসাথেও দিতে পারেন। আমি সবগুলো একসঙ্গেই দিয়েছি। এই যেমন আলুগুলো ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এই জায়গাতে একটা করে আলু নিয়ে রসের গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে সবগুলো আলু আমি রসের গুঁড়ো মাখায় রেখে দেবো। এই যে আমি সবগুলো আলুতে টোসের গুঁড়ো মাখায় রেডি করে নিচ্ছি। এবারে আমি এইগুলো একে একে সব ভেজে নেব। এবারে আলুর পপকর্নগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে পপকর্নগুলো ভেজে নেব। এবারে আমি আলুর
পপকর্নগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আমি আলুর পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। দেখেন কতটা মুচমুচে আছে, শব্দ শুনেই বোঝা যাচ্ছে। এবার আমি বাকি আলুর পপকর্নগুলো এইভাবে একইভাবে ভেজে নেব। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে পপকর্নগুলো। এই দেখেন এই পপকর্নগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই দেখেন আমার আলুর পপকর্নগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের এবারে ভেঙে দেখাবো। দেখেন কতটা শক্ত, আর এই দেখেন ভিতরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ। তাই এরকম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এরকম বানায় ফেলতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলবেলায়ও এরকম তৈরি করে দিতে পারেন। দেখেন বাচ্চারা কত সুন্দর তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।